السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحابته أجمعين ومن دعا بدعوتهم واقتفى أثرهم وانتهج بمنهجهم واتبع خطاهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একত্রিত করেছেন এক সপ্তাহ পরে। সূরা জিনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত, যেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, ছোট্ট আয়াত, এই জন্য আমি একটা আয়াতই আজকে আমরা আলোচনার জন্য নিয়েছি। আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, এবং আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা যেন আমরা আমল করতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলা আমাদের এনায়েত করুন। সম্মানিত ভাই বোনেরা, সূরা জিন এর এখানে দুটো বিকল্প ধারার বক্তব্য আসছে। বিকল্প মানে হলো যে একটা নিলে আরেকটা, একটা নেওয়া যায় আরেকটাও নেওয়া যায়, দুটো যে কোনোটা নেওয়া যায়। তো এখানে একটা হলো যে আল্লাহ তাআলার বক্তব্য, আর একটা হলো জিনদের বক্তব্য, এইরকম। তো এখানে আল্লাহ তাআলার বক্তব্য যখন আন্নাহু 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 করে আসতেছে, এখানে যতগুলো আন্নাহু আছে সেগুলোতে যতক্ষণ যখন আমরা আন্নাহু পড়বো, তো এর মানে হলো যে, মানে এই এই অর্থটা আসবে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু, ওই আন্নাহু থেকে আসবে যে আমার কাছে ওহী নাযিল করা হয়েছে যে। তো তখন আন্নাহু পড়লে তার অর্থ হবে ওইটা। আর আরেকটা অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো যে ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলল যে আমরা শুনেছি, তখন ইন্নাহু ইন্নাহু গুলো এই অর্থগুলো আসবে আর কি। এখানে আমরা আন্নাহু পড়েছি আজকে, এবং আমি 3 বার পড়েছি। এর কারণ হলো যে এখানে ইন্নাহু পড়ার কোনো অবকাশ নাই। যতগুলো কিরাআত আসছে এখানে, সব কিরাআতে আন্নাহু পড়ে গেছে। তার মানে হলো এই বক্তব্যটা সোললি আল্লাহ তাআলার, এবং এখানে জিনদের কথা হতে পারে সম্ভাবনাটাও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, এই আল্লাহ তাআলা বলতেছেন, এটা আল্লাহ তাআলা রসুলের কাছে ওয়াহি করা হয়েছে ওই সময় যখন জিনদের এই প্রসঙ্গগুলো আসলো। এই প্রসঙ্গের সময় এই কথাটা আসলো যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে মানে জেনে রাখো যে মাসাজিদ গুলো, মাসাজিদ মসজিদের বহু বচন তো মসজিদের বহু বচন, এগুলো সব মানে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার। এখন এই কথা বলার পরে তারপরে একটা নির্দেশ আসছে, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা ডেকো না আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডেকো না। তো এখানে আমাদের আজকে আলোচনা আসবে সূরা জিনটা। আমরা মনে করতাম ছোট সূরা, জিন হাজির হয় ইত্যাদি ইত্যাদি বলে পড়তাম না, কারণ হলো যে এটা এটা আমরা শুনেছি ছোটবেলায় যে এটা পড়লে জিন হাসিল হয়, মিথ্যা কথা। আমাদের অনেক হুজুরেরা বা শায়েখরা বুঝে না বুঝে উল্টো পাল্টা কথা বলে অনেক সূরা আমাদের থেকে বাইর করে দিছে। সূরা জিন ওই রকম বের করে একটা সূরা, যে পড়লেই
আমি ওই ছোটবেলায় যখন পড়তেছিলাম বারবার এটা মুখস্থ করার জন্য, তো আমার এক মামা উনি বললেন যে না, এটা বেশি পড়ো না, জন্য জেন হাসিল হয়ে যাবে, তাহলে তো খুব ভালো হয়। বললাম, না না, পড়ো না। তা আমি তত পড়তে থাকলাম। কই, জেন তো হাসিল হয়নি, মিথ্যা কথা। তো এটা আমাদের ওই কিছু মূর্খ, আধা মূর্খ মানুষেরা এই সূরাটা পড়ায় জিন হাসিল করা যায় বলে, যাতে মানুষ ভয় পায় এই জন্য হয়তো বলে ফেলেছে। কিন্তু আপনারা মনে রাখবেন যে মিথ্যা কথা, ওটা হাসিল হয় এমন না। জিন সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হয়, এইটা দরকার আমাদের। কারণ এই সূরা পড়ার পরে কোনো মানুষ আর জিনদের প্রতি ভয় পাবে না। কারণ জিনটাই এখন আমরা বুঝবো যে আমাদের ভয় পায়। আমাদের একটা দোয়া, একটা সূরা, একটা ফু ওদের গায়ে আগুন ধরে দেয়। কাজে আমাদের ওই ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত হলো যে সূরা জিনের প্রত্যেকটা আয়াত দেখেন যে কত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে যখন পড়েছি তখন আপনার মনে হয় আজকে যা শুনলাম তো এটা আগে কোনোদিন শুনিনি। অনেক বোনেরা বলেছে যে এটা আমরা আগে কোনোদিন শুনিনি। অনেক ভাইয়েরা এ করে মেসেজ দিয়েছেন যে ভাই এই বিষয়টা তো আসলে জানতাম না। কিন্তু এই জিনিসটা সূরা জিনের প্রত্যেকটা আয়াতে আছে, যে অনেক জিনিস আমাদের জানা নাই সেটা এখানে। তো আজকে আমরা আলোচনা করতেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে, যে আল্লাহর যে বক্তব্য ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, যে মসজিদ গুলো বা মসজিদ গুলো দুইটা, মাসাজিদ বহু বচন দুইটা শব্দের, একটা হলো মসজিদের বহু বচন, একটা হলো মসজাদের বহু বচন। তো দুইটা এখানে আসে আল্লাহ তাআলার জন্য। এখন আল্লাহ তাআলার জন্য এটা কি, মানে আল্লাহ তাআলার মালিকানায়, মানে একটা ঘরের মালিক অথবা সাজদার মালিক আল্লাহ না, ইস্তেহকাকের অর্থে আসছে। লামের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো ইস্তেহকাক। ইস্তেহকাক মানে হলো যে তিনি তার যোগ্য, হকদার। হকদার, এই মসজিদগুলোর হকদার হলেন আল্লাহ, এর যোগ্য হলেন আল্লাহ, এই অর্থে আসছে। যেহেতু মসজিদগুলোর মানে হকদার হলেন আল্লাহ, এর এটার এই সময়ে এসে ফালা তাদউ, তোমরা ডাকবে না, মা আল্লাহি, আল্লাহ তাআলার সাথে তোমরা ডাকবে না, আল্লাহর সাথে, তাদউ মা আল্লাহি আহাদান, আহাদান, কাউকে। এই কাউকে শব্দটা ব্যবহার করতে যে এখানে আল্লাহ তাআলা এখানে নাকেরা ব্যবহার করেছেন। নাকেরা মানে হলো যে এখানে কোনো কিছুকে নির্দিষ্ট করেন না আল্লাহ তাআলা। কাউকে নির্দিষ্ট করে বলেন, মানে আল্লাহর সাথে কারো নাম যেন ওখানে যুক্তই না হয়। সে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হোক, সে আলী হোক, সে হুসাইন হোক, সে আবু বকর হোক, সে ফাতেমা হোক, কারো নাম, সে বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, আল্লাহর সাথে কোনো নাম যেন ওখানে না আসে যখন দোয়া হবে, ডাকা হবে, ডাকার ক্ষেত্রে। গুড। এটা হলো খুব সহজ অনুবাদ, যে সমস্ত মসজিদগুলোর এটা দায় দায়িত্ব, এদের দাবিদার, এর হকদার আল্লাহ তাআলা। কাজে তোমরা আল্লাহ তাআলাকে যখন তোমরা ডাকবে, তখন তার সাথে ডাকার সময় আর কাউকে ওখানে ডাকবে না, আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা ওখানে ডাকবে না। তো এই জিনিসটার প্রথম যে অংশটা হলো যে ও আন্নাল মাসাজিদা, এবং জেনে রাখো যে ওয়াহিয়া ইলাইয়া আন্নামা, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে ওয়াহি হয়েছে। আহ হ্যাঁ, একটু গরম পানি খেতে ভালো লাগছে। ওকে, যে ওয়াহি আসছে, সেই ওয়াহির কথা হলো মাসাজিদ আলিল্লাহ, সাজদার মাসাজিদ, মসজিদ সমূহ, মসজিদ সমূহের হকদার আল্লাহ। তো যদি বলা হয় মসজিদ, তার মানে হলো যে মাকান সুজুদ, যে জায়গাটা সিজদা দেওয়া হয়, যে জায়গাটাই সিজদা দেওয়া হয়, তা সিজদা দেওয়ার জায়গাগুলোকে মসজিদ বলে।
আল্লাহ তাআলা এই দুনিয়ায় সিজদা দেওয়ার জায়গা হিসেবে সর্বপ্রথম একটা ঘর বানাইছিলেন যেখানে মানুষ সিজদা দেবে। সেটার নাম ছিল কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিল্লাযী লিল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় রয়েছে। উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য আল্লাহ তাআলা যে ঘরটা সর্বপ্রথম ইবাদতের জন্য, সাজদার জন্য তৈরি করেছেন, সেটা হলো বিবাক্কা, মক্কাতে। তো এই ঘরটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীময় ঘর বানিয়েছেন। এই ঘরকে কেন্দ্র করে হতে হবে, মানে যতগুলো মসজিদ হবে সেটা মুখ করবে কাবা ঘরের দিকে। সেটা পূর্ব দিকেও হয়, পশ্চিম দিকেও হয়, আম, আহ, উত্তর দিকেও হয়, দক্ষিণ দিকে হয়। কাবা ঘরের যদি দক্ষিণ দিকে থাকে তাহলে উত্তর দিকে ফিরে মসজিদ বানাতে হবে। মানে পৃথিবীর মসজিদগুলোকে যদি আপনি গুগল ম্যাপের মাধ্যমে এরকম একটু দেখার সুযোগ হয়, দেখবেন যে অদ্ভুত ভাবে কাবা সেন্টার আর সব মসজিদগুলো তার চতুর্পাশে তার দিকে তাকাই আছে। মেহরাব গুলো সব ওই কাবার দিকে করে। লিল্লাহ, কারণ কি? এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের যেহেতু বলেছেন যে মসজিদগুলো আল্লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, তো এই মসজিদ হতে হবে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। এবং এই যখন হয় তখন এর দুটো ফেনামেনন আমাদের মাথায় নিয়ে আসতে হয়। একটা হলো যে এই মসজিদকে যখন আমি মসজিদ বানাতে যাব মসজিদ হিসাবে, অথবা মসজিদের আমি একজন কন্ট্রিবিউটর হব, তো মাথায় রাখতে হবে যে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আমার জন্য এইটা হয় যে আমি মসজিদ যে বানাবো, মসজিদে যাব, মসজিদে নামাজ পড়বো, মসজিদে আমার একটা ঘরের মতন বানাবো, মসজিদের সাথে আমার দিলটা আটকায় রাখবো, এটা হবে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। এক বেচারা এক মসজিদে যায় না, তা জিজ্ঞেস করলাম যে ভাই ওই মসজিদে যান না কত বছর? তাহলে বলছে, 50 বছর। তো 50 বছর মসজিদে যান না কেন, কি ব্যাপার? তো রাগ হয়েছে। কার সাথে রাগ হয়েছে? চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব যে বিধবা আছেন যেন মারা গেছে। তা তাহলে এখন আর রাগ কি? তা রাগ হলো যে চেয়ারম্যান সাহেবের ছেলে এখন ওখানের চেয়ারম্যান, তা আমি যাব না। এই না, এটা না, এটা হারাম। মসজিদে এটা আল্লাহ তাআলার জায়গা। এখানে কারোর এরকম মানে অধিকার নেই এই কথা বলার যে আমি মসজিদে যাই না, ও লোক চেয়ারম্যান তাই। আবার এই কথা বলার অধিকার নেই যে আমি চেয়ারম্যান, আমার এই মসজিদে মুখ মুখ আসবে না। হারাম। কোনো ইমানদার লোক নামাজ পড়তে চাচ্ছে, তাকে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, সে যদি গন্ডগোল করে, সেই গন্ডগোলটাকে সবাই মিলে এটা ঠিক করে ফেলতে হবে। আল মাসাজিদ লিল্লাহ, আল্লাহর জন্য। এই জন্য কোনো মসজিদে নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত ওইটা পাবলিকের জন্য অনুমোদন দেওয়া হয়। তো পাবলিকের জন্য অনুমোদন দেওয়ার জন্য যতগুলো নিয়ম বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়ায় আছে, যত দুনিয়ায় আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হয়। একটা হলো গভর্নমেন্টের কাছে অনুমতি নেওয়া, 2 নম্বর হলো ওয়াকফ করে দেওয়া, যাতে করে সব মুসলমান মনে করে দিস ইজ ফর মাইন, এটা আমার ঘর। কারণ এটা আল্লাহর হতে হবে, এটা আল্লাহ। কেউ যেন ওখানে ফলাতে না পারে যে আমার মসজিদ, আমার মসজিদ হয়েছে। এখানে প্রশ্ন হলো যে মসজিদে নবী কেন, তাহলে কেন হলো? নবীর মসজিদ কেন হলো? ওটা হলো যে নবী বানাইছেন, এজন্য নবীর দিকে নিসবতটা হয়েছে। নবীর এখানে আমেল ছিলেন, তিনি সেখানে একজন অনেক কাজকারী ছিলেন। কিন্তু ওটা মসজিদুল্লাহ, মসজিদুলিল্লাহ, আল্লাহ তাআলার মসজিদ। আর ওই জন্য আল্লাহ রসুল যখন এটা মসজিদ বানাচ্ছিলেন, তখন ওই গান যেগুলো গাইছিলেন সেখানে ওইটাই ওইটাই তিনি বুঝাইছিলেন যে লা আইসা ইল্লা আইসাল আখিরা। ও আল্লাহ, এই জীবন জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ মুহাজির এবং আনসারদের তুমি ক্ষমা করে দাও। ওই মসজিদে যখন যেত তখন মনে করতো এটা আমার মসজিদ, এটা অমুকের মসজিদ নয়, অমুকের মসজিদ নয়। এটা মসজিদুন নবী বলা হয় না, এটা বলা হয় মসজিদ নববী। চিন্তা করে দেখেন কেন এটাকে মসজিদ নববী বলা হয়। নবী মানে নবীর মসজিদ, কিন্তু আসলে ইসলামে ওর নাম হলো মসজিদুন নবওয়িয়ুন, নববী মসজিদ। মানে হলো যে নবীর দিকে, নবীর
মানে সাথে সম্পর্কযুক্ত একটা মসজিদ, কিন্তু এটা আল্লাহ তাআলা মসজিদ। এরকম যদি কোনো নাম টাম থাকে, মসজিদ বিলাল, মসজিদ আবু বকর, মসজিদ ওমর, মসজিদ আমি একটা মসজিদ আপনাদের টাকায় করলাম এবার, সেটা হলো যে মসজিদ আল আল্লামা নিয়াজ মখদুম খোতানি হুজুর। তো এখানে এই এই মসজিদগুলো ওই লোকগুলোর না। আমরা এই নামগুলো বসাই দেয় এই কারণে যে তাকে কেন্দ্র করে, তাকে স্মৃতিতে রাখার জন্য, তার দোয়ার জন্য এই মসজিদ, কিন্তু মসজিদ আসলে আল্লাহ তাআলা। তো এখানে ওই মানে দুটো খেয়াল রাখতে হবে যে যিনি এই মসজিদ করে দিয়েছেন অথবা যারা এই মসজিদ করেছে তারা যেন কখনো না মনে করে এটা আমার টাকা দিয়ে, এটা আমার মসজিদ। অথবা যারা ওখানে যায় তারা যেন মনে না করে যে এটা শুধু আমাদের আর কারণ না, এটা যেন এটা আল্লাহ তাআলার প্রপার্টি হিসেবে বিবেচিত হবে, এবং এখানে মানুষ যাবে ওইভাবে। তো এইটা হলো একটা দিক, সেটা হলো যে মসজিদ বানানোর এবং এর মালিকানা। 2 নম্বর হলো যে এই মসজিদ বানানোর ক্ষেত্রে, যে মসজিদ তৈরি করার ক্ষেত্রে যে সব সময় মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা, আমি আল্লাহর জন্যই করতেছি। তখন কি হবে জানেন, এই মসজিদের সাথে প্রত্যেকটা কাজ আপনার জন্য বারাকার দরজা খুলে দেবে। একটা হলো যখন আপনি মসজিদ বানাবেন, সম্পূর্ণ মসজিদ বানাবেন, একটা প্যালেস বানিয়ে ফেললেন জান্নাতের মধ্যে। আর দুনিয়াতে যারা যারা মসজিদ বানাইছে এই দুনিয়াতে, তারা প্রত্যেকেই তার পরিবারটাকে লম্বা করতে পারছে। এক অদ্ভুত ব্যাপার, সাংঘাতিক বিষয় এটা, যে যেসব পরিবারের পক্ষ থেকে একটা বড় মসজিদ হয়ে গেছে, দেখবেন যে তাদের পরিবার সেই শত শত বছর পর্যন্ত মানে চলে আসতেছে, পরিবার নষ্ট হয় না। আমাদের দেশে একটা কথা বলে যে পরিবারে ঘুঘু চড়ে যায়। তার মানে কি, পরিবারটা এমন নষ্ট হয়ে যায় যে সেই পরিবারের নাম নেওয়ার লোক থাকে না, কদিন পরে শেষ হয়ে যায়। কিন্তু যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা এত বড় একটা নিয়ামত আসে যে তাদের ওই পরিবারটা লম্বা হতে যাচ্ছে। কারণ কি, আল্লাহর সাথে ইন্তেসাব হয়েছে। কারণ কি, তার জন্য জান্নাতে ঘর হয়ে গেছে। বিশাল ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যদি তোমরা মসজিদ বানাতে সক্ষম না হও, টাকা পয়সা তোমার না থাকে, তা মসজিদের এমন কোনো জায়গা যদি হয় যে সেটা হলো একটা কাতা পাখির, কাতা মানে হলো ছোট্ট ছোট্ট চড়ুই পাখির যে বাসা আছে, ওই চড়ুই পাখির চেয়ে ছোট একটা, ওই বেগুন গাছের টাছে দেখছেন কিনা জানি না, এক ধরনের ছোট, আমরা টুনটুনি পাখি বলতাম। তো ওই পাখি ওরা বাসা বানায়, এক একটা বাসায় এতটুকু, ও সেখানে যে ওরা ডিম টিম পাড়ে। তো ওই বেগুন গাছের পাতায় বাসা বাঁধে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত ছোট্ট বাসা। তো এই বাসার পরিমাণ জায়গার টাকাও যদি সে দেয় একটা মসজিদে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাই দেন। অদ্ভুত, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তাহলে এখন স্পিরিচুয়াল ডাইমেনশনটা হলো মসজিদগুলোর, যে মসজিদগুলোতে যে আপনি সম্পর্ক রাখতেছেন, সেই সম্পর্কের ধরন অনুযায়ী জান্নাতের সাথে আপনার কেনা বেচা হচ্ছে। এখন মাঝে শুনলাম আমাদের বাংলাদেশে এক ভাই চাঁদে জমি কিনছে। আমেরিকার এক ভদ্রলোক, তারা বলছে যে আমরা চাঁদে জমি বিক্রি করতেছি। এক সাংবাদিক ওই ভাইকে জিজ্ঞেস করে, তুমি চাঁদে জমি কিনছো কেন? তাহলে চাঁদে জমি কিনছে, ওটা তো আর কেউ দখল করতে যাবে না, বাংলাদেশে দখল করে। চিন্তা করে দেখ। এখন ওইসব মানে এমন কোনো কাজ করা লাগবে না যে আপনার চাঁদে যে আল্লাহ, তো সে জমি তো পাবেন না আপনি, জমিতে চাঁদে যে আবার কিনে ফেলছেন, কিন্তু এটা নিশ্চিত যে জান্নাতে আপনার ঘরটা নিশ্চিত হয়ে গেল। এবং মানে আমি তো দেখছি যে খুব দামি মসজিদেও যদি এরকম পাখির এর মতন বানাতে যায়, তো ম্যাক্সিমাম 1,000 টাকা, 1,000 টাকা এরকম ছোট্ট একটা জায়গা বানানো যায়। এর মানেটা হলো এই, যে পৃথিবীতে আল্লাহ রসুল এমন বলতেছেন যে মসজিদের সাথে যখন লিল্লাহিয়াত যুক্ত হয় এবং মসজিদ তৈরি করার জন্য তুমি প্রস্তুত হও, প্রত্যেক মুসলিম ব্যক্তি এই মসজিদের সাথে যুক্ত হয়ে জান্নাতে একটা ঘর বানাতে পারে। এজন্য যখনই শুনবেন একটা মসজিদ তৈরি হচ্ছে, তখন কিন্তু কখনোই
পিছনে ফিরে থাকবেন, তাকাবেন না। আমাদের এখানে এক মৌলানা সাহেব ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, কাজী সোবহান সাহেব নাম করে। তো উনি যখন ইন্তেকাল করেন, তো ওনার ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখাশোনার দায়িত্ব পালন করতেন, সন্তান তো করতেন, আরো খোঁজ খবর রাখতেন আমাদের এক বড় ভাই। তিনি এই গল্পটা আমার সাথে করেছেন। উনি বলেন যে আব্দুল সালাম ভাই, যখন আমরা পারিবারিকভাবে ইয়ে করে দেখলাম যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় কি হচ্ছে, কি পরিমাণ ঋণ, কি পরিমাণ, এগুলো বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 20টা মসজিদে নিয়মিত মাসে মাসে টাকা যেত। এক মসজিদে 1 টাকাও আছে, প্রত্যেক মাসে 1 টাকা ওই মসজিদে যাবে, প্রত্যেক মাসে 5 টাকা এক মসজিদে যাবে। উনি খুব ধনী ছিলেন না। প্রত্যেক মসজিদে, যে মসজিদগুলোতে আছে, সর্বোচ্চ 20 পাউন্ড আর সর্বনিম্ন 1 পাউন্ড, উনি এইটা করে গেছেন। কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক প্রত্যেক মাসে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়। কি লাভ হয়েছে ওনার এইটা করে? লাভ হয়েছে কি? উনি কিন্তু ধনী লোক ছিল না, উনি এই দেশে ছিল না। লাভ হয়েছে কি? দুটো লাভ আমি জীবনে দেখছি। একটা লাভ হলো, ওনার শেষ বয়সে ওনার ইচ্ছা হলো যে উনি এই দেশে কিন্তু খুব ভালো শিক্ষকদের একজন, যারা কোরআন শরীফ সুন্দর করে শেখাতে পারে তার মধ্যে একজন ছিলেন। এবং ওনার হাতে গড়া হাজার হাজার ছাত্র, এ দেশে ছাত্র এবং ছাত্রী, হাজার হাজার, শত শত না, হাজার হাজার। ওনার শেষ বয়সে একটা ইয়ে হয়েছে যে আচ্ছা, আমরা যে তেলাওয়াত খুব শেখাই, এটা তো ভালো, কিন্তু এই যে চাঁদপুরি হুজুর, উনি যে তেলাওয়াত শেখাচ্ছেন, এত হাজার হাজার হাফেজ তৈরি করছেন, এত ভালো ভালো, উনি কি টেকনিক অবলম্বন করেন? আমি তো এতদিন কোরআন পড়েই আসলাম, কোরআন মুখস্থ করাবার ব্যবস্থা করব। ওনার ছেলেরা প্রায় সব হাফেজ। তো উনি এই যে মুখস্থ করার টেকনিকটা উনি শিখতে গেছেন চাঁদপুরে। লন্ডনের বাসা আছে, বিরাট বাসা, হ্যাঁ, অনেক বড় বাসা, এবং লন্ডনের প্রাণকেন্দ্রে, ব্রিকলেন বলে বাংলাদেশিদের রাজধানী যেখানে, সেখানে তার বাসা। সুন্দর, আমরা গেছি বাসায়। তো এইসব ছেড়ে, আরামের জায়গা ছেড়ে চাঁদপুরে গেলেন। যে তারপরে চাঁদপুরে হুজুরের সাথে কথাবার্তা হলো যে আপনি আমার শেখাবেন। তো বললাম, হা হা, কি বলেন আপনি, আপনি আমার উস্তাদ, বয়সও সব দিক দিয়ে। তাহলে না, আমি আপনার কাছে শিখবো। তো ওই ওনার মাদ্রাসার পাশে এক বাড়িতে উনি জায়গির মতন থাকলেন, টাকা দিয়ে, যে আমি এই টাকা টাকা দেবো প্রত্যেক মাসে, আপনার বাসায় থাকবো, ভাড়া করে আর কি। একটা রুম ভাড়া নিয়েছেন। নিয়ে উনি ওই প্রত্যেক দিন তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কান্নাকাটা রোনাজারি করতেন, আর সারাদিন ওই হুজুরের সাথে থেকে কোরআন কিভাবে মুখস্থ করানো যায়, এই পদ্ধতিগুলো ওনা শিখতে থাকলেন। এই মাত্র বোধহয় কয়েক মাস পরে যে সকালবেলা ইমাম সাহেব খুঁজতেছেন যে কি ব্যাপার, আমাদের মুসল্লি মুরব্বী যে উনি একেবারে প্রথম কাতারে বসতেন, কই আজকে আসলেন না নামাজের পরে? লোকজন বলতে, না তো, আসেনি তো। তাহলে চলো তো দেখি কি হয়েছে ওনার। ওনা আসলেন, বাড়িওয়ালা আসলেন, এসে দরজা ধাক্কা দিচ্ছে, খুলে না। পরে যে দরজা ভাঙছে, জোর করে দিয়ে দরজা ভাঙছে, যে এই দেখে যে সেজদারত অবস্থায় উনি মানে অবস্থায় আছেন, গায়ে হাত দেওয়ার পরে আস্তে করে পড়ে গেলেন। এই যে মরণটা, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মরে যাওয়া, এইরকম একটা মরণ এই মসজিদের সাথে তার সম্পর্কর কারণে হয়েছে। এক অদ্ভুত ব্যাপার। ওইরকম একটা মরণ আমার নানাও গল্প করতেন। উনি ওই আর মাঝে মাঝে পায়খানা টায়খানা পরিষ্কার করে দিতেন মসজিদের, আর মসজিদে ঝাড়ু দিতেন। তা আমার এ মাদ্রাসায় তো তো আমার ছাত্র ভাইরা, বন্ধুরা, ওরা ঠাট্টা করতো, এই তোর তোর নানা এইসব করে। একদিন নানাকে জিজ্ঞেস করছে, নানা তুমি এগুলো করো, আমার একটু লজ্জা শরম করে। তো কেন লজ্জা? একটু মসজিদের সাথে, আমি তো মসজিদের খেদমত করতেছি, করলে মানে ইমানের সাথে আর খুব আরামে মরণটা হয়। তো আমি তার মরণটাও দেখছি ওইরকম। একেবারে শেষ নলাটা খেলেন, আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এরপরে তিনি শুয়ে পড়লেন এবং মারা গেলেন। এই যে জিনিসটা, মানে মানে মাসাজিদ লিল্লাহ, এর একটা বড় নমুনা এখানে হয়। দ্বিতীয়ত হলো যে কাজী সোবহান সাহেবের আমি জীবনে দেখেছি, সেটা হলো যে তার সন্তানাদি
প্রায় সব হাফেজ আর সব প্রায় কারি। লন্ডনের সবচেয়ে বড় বড় দুটো মসজিদের তার দুই ছেলে ইমাম, এবং তারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা খুব বড় বড় শাইখ। আমি তাদের কাছ থেকে শিখি এখনো। তার এক ছেলে তো আমার বাসায় আসছে, খুবই মানে তার কাছ থেকেও মানে কোরআন তেলাওয়াত আমি বাসায় বসে শুনছি, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনায় যাও। এত মুগ্ধ হয়ে যায় তাদের তেলাওয়াত শুনলে। আশিকুর রহমান, লুৎফুর রহমান, আব্দুর রহমান, এদের যে তেলাওয়াত গুলো, আহারে! তার জামা দামানো হয়েছে একটা এই দেশের সেরা আলেমদের মধ্যে একজন, মুফতি আব্দুল মুনতাকিম। তার কথাবার্তা শুনলে, উর্দু ভাষায় যখন কথা বলতেছে তখন পাকিস্তানিরা মনে হচ্ছে যে তাজ্জব হয়ে যায় যে এ শিখলো কি করে। এসব মসজিদের সাথে বাবার অবদানের কারণে, এই সবগুলো কারণ। আমরা ছটফট ছটফট করি, আমার ছেলে মানুষ হবে কিনা, আমার এ হবে কিনা, তা হবে কিনা, কিন্তু মসজিদের সাথে আপনি নিজেকে আটকাই ফেলবেন। এই হলো মসজিদ বানানোর, মসজিদ পরিচালনার উপকারিতা। মসজিদের ইবাদতের সাথে যদি কেউ যুক্ত হয়ে থাকে, তাহলে দুনিয়ায় তো কল্যাণ আছে, সন্তানগুলো মানুষ হবে। আবার সে যাওয়ার সাথে সাথে আরশের কাছে নিচে যেয়ে আল্লাহ তাআলা বলবেন যে আয় আমার মসজিদের সাথে তোর এই সম্পর্ক ছিল, আয় আমার আরশের নিচে জায়গা নে। এই মসজিদগুলোর সাথে মাসাজিদ লিল্লাহের একটা বড় এই অবদান হলো এই জায়গা। তাহলে মাসাজিদ যদি আপনি মসজিদ মনে করেন যে আল মাকান আল্লাযী ইয়াসজুদুন নাসু ফীহি, ইয়াসজুদুন নাসু ফীহি, যে জায়গায় মানুষরা সেজদা দেয়, এই অর্থে যদি হয়, তার সাথে আল্লাহ তাআলা যে বলেছেন লিল্লাহ, কেন লিল্লাহ, এর অর্থ আপনি মসজিদের সাথে যুক্ত হয়ে থাকবেন। দুই ধরনের, একটা হলো মসজিদ বানানোর ক্ষেত্রে, একটা হলো মসজিদকে ভালোবাসা এবং আবাদের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এবং এই ক্ষেত্রে সবসময় মনে করবেন যে আল্লাহ ছাড়া আর কেউ না। মানুষকে ফুটানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা করে, এই মসজিদগুলো তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য যখন কাবা ঘর পুনর্নির্মাণ হচ্ছে, আল্লাহ রসুলের বয়স তখন 35, 35 বছর। এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের 35 বছর হলে 615 মানে শতাব্দীতে মসজিদ যখন পুনর্নির্মাণ হয়, কাবা ঘর, তখন ইসলাম আসেনি। ইসলাম আসছে তার 5 বছর পরে। কিন্তু ওই সময় আল্লাহ রসুলকে এমন ভাবে জিনিসগুলো দেখাই দিলেন আল্লাহ তাআলা, দেখো কাফেরদের মনগুলো এবং তোমার প্রতি মানুষের মনগুলো কিভাবে আমি মানে ঘুরাই দিচ্ছি। প্যারাডাইম শিফট হচ্ছে, জগৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং জগৎ চেঞ্জটা মসজিদ কেন্দ্রিক হয়ে গেল। অদ্ভুত কিভাবে! যখন এই 35তম বছরে আল্লাহ রসুল পড়েছেন, সেইবার ওই মক্কাতে খুব বড় একটা বৃষ্টির বন্যা ঘটে যায়। মাঝে মাঝে এরকম হয়, আমরাও থাকতে দেখছি যে একবার এমন বন্যা হয়েছে যে ওয়াদি আকিক, যেটা আমাদের ইউনিভার্সিটির সামনে, যে ওয়াদি আকিক যেটা জান্নাতে থাকবে, আমি ওই বৃষ্টির পরে গিয়ে ওখানে দেখি যে কোথায় বৃষ্টি, এটা তো আমাদের বাংলাদেশের বিরাট একটা নদী, পানি ভর্তি করে এবং নদী মনে হচ্ছে। ওয়াদিগুলো দেখলে আমরা মনে হবে সৌদি আরবে গেলে, আল্লাহ এগুলো তো আমাদের নদী ছিল। আর ওয়াদি আগে কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা, একেবারে মদিনার ওহুদ পাহাড় থেকে শুরু হয়েছে, আর ওইদিকে ওই সে রাবেক টাবেক পর্যন্ত চলে গেছে, অনেক লম্বা। তো এইটা সম্পূর্ণ পানিতে আমি ভাসা অবস্থায় দেখলাম। তো এই ওয়াদি আকিকে আহ, যে বিষয়টা এখানে, আহ, মানে আল্লাহ তাআলা এখানে যে ব্যবস্থাটা করে দিয়েছেন, সেটা হলো এই যে আল্লাহ তাআলার এই মসজিদ যখন আল্লাহ তাআলার জন্যই হয়, তখন বিষয়টা হয়ে যায় যে আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন। আর যখন কবুল করে নেন, তখন এটা মানুষের জন্য অত্যন্ত বারাকা নিয়ে আসে জীবনে। আমরা এই জিনিসটা জন্য আমরা মাথার মধ্যে রাখি যে মসজিদের সাথে আমাদের এই সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে এর সম্পর্ক, এবং এটা জান্নাতের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেয়। 2 নম্বর হলো যে মসজিদ যদি হয়, মসজাদের বহু বচন, এটা এখন মসজিদের বহু বচন, মাসাজিদুল্লাহ। তো এটার জন্য দুইটা আমরা আলোচনা করলাম। এবং আপনি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ তাআলা যেন মসজিদের সাথে আমার এই সম্পর্ক রাখে। একটা হলো মসজিদ তৈরি,
মসজিদ চলমান রাখার প্রচেষ্টা ইমারা বলা হয়। মসজিদে এমারা করা হয়, এমারাতুল মসজিদ, মসজিদকে আবাদ করে রাখা। আবাদ করে রাখার দুটো ডাইমেনশন, একটা হলো যে মসজিদ যেন ভালোভাবে চলে, এই জন্য টাকা দেওয়া। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আবাদ করে রাখার জন্য টাকা দিয়ে গেছিলেন, অক্ষ করে গেছিলেন কিছু জমি, সেই জমিটা আজ অবধি আছে। ওইটা আমি বলতেছিলাম, আপনারা যখন শুনছেন কিনা জানি না, আবারও বলি যে মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা তাদের প্রয়োজনে তাদের বংশধারাকে প্রলম্বিত করে দেন, লম্বা করে দেন। এটা এক বংশ দু বংশ পরে যে কেটে যায় না, ওটা চলমান থাকে। আমি আমার জীবনে দেখেছি যে সুবহানাল্লাহ আল্লাহ, আমাদের জয়নগর মসজিদটা এবার বাড়ি যেয়ে তো শুনলাম যে ওই মসজিদটা দান করেছিল যারা, জায়গাটা, তাদের বংশ বিশাল আলহামদুলিল্লাহ। এবং তাদের বংশে আমার ক্লাসমেট, তখন আমার বড় ভাইরা ওখানে সব আলেম ওলামা। আল্লাহু আকবার। আমার ক্লাসমেট ছিল 4 জন, ওই একই বংশের, পাড় বংশ বলা হয়, 4 জন। আমার বড় ভাই ওখানে আমাদের সিনিয়র বড় আলেম সেখানে। তো এটা এটা কেন আল্লাহ তাআলা দেন, এটা হলো মানে এই মসজিদের বদৌলতে। তা আজকে থেকে আপনারা সবাই এই অর্থটা গ্রহণ করবেন। মসজিদ মানে আল মাকানুল্লাযী ইয়াসজুদু ফীহি নাস। আর লিল্লাহ হলো কি করে, লিল্লাহ হলো এইভাবে যে যেভাবে করেছে সে সেইভাবে এটা মানে রেখে দেয় আল্লাহ তাআলা। স্মৃতি রেখে দেয় এই মসজিদের সাথে কাজ করলে। আল্লাহ তাআলা স্মৃতি রেখে দেয়, পায়ের দাগগুলো, হাতের স্পর্শগুলো, ইটের সাক্ষীগুলো কিয়ামত পর্যন্ত থাকে। আমার এক মুরব্বি একবার আমাদের মসজিদে যখন ওই নিচে ফাউন্ডেশন বানাচ্ছিল, তো সুন্দর সুন্দর ইট, 1 নম্বর ইট বলে আমাদের দেশে। 1 নম্বর ইট মানে একটু লালচে কালার হয়, মানে সেগুলো সুন্দর পোড়ানো। আর একটু হরিদ্রাভ হলে, হলদে রং ধারণ করলে, ওটা 2 নম্বর ইট, মানে ওটা পানিতে গলে যায়। কিন্তু ওই লাল ইটগুলো পানিতে গলে না, এত লাল হয়ে যায়, মানে সাংঘাতিক শক্ত। তো আমার মুরব্বি উনি, ওই আমরা যে ইট ভাঙতেছি, ছোটবেলায় তো একটু আস্তে আস্তে ভাঙতেছে, তো উনি বলেন কেমন লাগতেছে, তার মানে খুব শক্ত। তাহলে যে ভাঙো, তো ভেঙে ওই আমরা নিচে দেব। তো তখন বলতেছে আব্দুল সালাম, দেখি তো এই ইট কি কেউ দেখতে পাবে? আমি বললাম, না, কেউ দেখতে পাবে না। তাহলে আমরাও হইলাম এরকম। আমরা এই যে মসজিদটা বানাচ্ছি, মসজিদটা আমরা তৈরি করতেছি, আমাদের টাকা আমাদের শ্রম দিচ্ছি, দুনিয়ার কেউ হয়তো জানবে না, কিন্তু আমরা ওই একটা জেনারেশন তৈরি করার এই ইটের কাজ করতেছে, যে নিচে আমরা পড়ে থাকতেছি, কিন্তু ওর উপর দিয়ে যে ইটগুলো আছে মানুষ এগুলো দেখবে। এইটাই হলো মানে মসজিদ বানানোর একটা বড় উপকারিতা, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এটা বলছেন যে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা ঘরের ফাউন্ডেশনের উপরে কাবা ঘরটাকে উঁচু করল, অদ্ভুত। আল্লাহ তাআলা মসজিদকে কখনো দুনিয়ায় মিটিয়ে দিতে চান না, দেন না। ওই কিভাবে যে উঠে আসে। আমাদের সাতক্ষীরায় একটা মানে আমাদের যে উপজেলাটা, এটার নাম হলো সুন্দর মানে ইয়ে শ্যামনগর, সুন্দরবনের কাছে। তো ওর পাশে একটা মানে সুন্দর জায়গা আছে, এর নাম হলো বংশীপুর। এই বংশীপুরটা একসময় একটা রাজ্যের জেলা, একটা রাজ্যের রাজধানী ছিল। এই রাজ্যটার মালিক ছিল, মানে বাদশাহ ছিল বাদশাহ প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য। ওই সময় একটা দেশ ছিল ওই এলাকায়, সেই দেশের নাম হলো যশোহর। এটা কলকাতা বা ওই ওই এলাকা, বিশাল উড়িষ্যা, উড়িষ্যা পর্যন্ত, আর এদিকে একেবারে ঢাকা পর্যন্ত এই এলাকাটা সব তার ছিল, মানে এখনকার বাংলাদেশের মতোই একটা বড় দেশ ছিল। তো এই মানে রাজার রাজধানী ওখানে, ওখানে তৈরি হয়। ওখানে আমরা ছোটবেলায় শুনলাম যে একটা মসজিদ পাওয়া গেছে। তো আমরা গেলাম, যে দেখলাম যে মাটি দিয়ে একেবারে পাহাড় মতন বানানো। সেইটা খুঁড়তে যেয়ে কি একজন
মানে ইটের গায়ে লাগছে, তখন যে ওই মাটিগুলো সব সরানোর পরে খুব বিশাল একটা মসজিদ বেরিয়ে আসছে। বংশীপুর শাহী মসজিদ বলা হয়। দেয়ালগুলো প্রায় 2 হাত মতন চওড়া এরকম। তো এই যে মসজিদ মাটির তলা থেকে খুঁড়ে বের করে আনা হলো, চরের মধ্যে মসজিদ বের করে আনা হলো, এটা ইন্ডিকেট করে যে কোরআনের এই আয়াতটা, যে এই জায়গাগুলো কখনো আল্লাহ তাআলা মরতে দেন না, মরতে দেন না। ও সাগরের মধ্যে বিলীন হয়েছে, একসময় গিয়ে আবার ওখান থেকে উঠে আসে একটা মসজিদের মিনারা। এইটাই আল্লাহ তাআলা দেখালেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের সাহায্যে একটা ঘর বানিয়েছিলেন বাইতুল মামুরের ঠিক নিচে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সেই ঘরটা নূহ আলাইহিস সালামের প্লাবনে ওটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন ইব্রাহিমকে নিয়ে, ইসমাইলকে নিয়ে, দেখো এই যে কাওয়াইদা মিনাল বাইত, ঘরের ফাউন্ডেশনটা কিন্তু এটা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের 35 ইয়ার্স যখন চলে আসলো, তখন ওখানে সাংঘাতিক বন্যায় ওই জায়গাটা যখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন হয়ে গেল, তখন যে তারা সবাই একত্রিত হয়ে গেল যে মসজিদ বানাতে হবে। এই একত্রিত হতে যে কুরাইশরা হলো, কুরাইশদের আশেপাশে কুরাইশদের বন্ধুরা এরকম ঘর এরকম বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলো। করার পরে তারা সিদ্ধান্ত নিল, এই দেখেন যে কিভাবে আল্লাহ তাআলা রসুল আসতেছেন, তার একটা ফেনোমেনন তৈরি হচ্ছে। 5 বছর আগে তখন ওহী আসেনি, নবী হননি। উনি নবী হবেন তার প্রেডিকশনও করেন, উনি বলেনও নি যে আমি নবী হতে যাচ্ছি। তখন 5 বছর বয়স, 39তম বছর থেকে ওনার কাছে সালাম দেওয়া শুরু হয়েছে। পাথর সালাম দিত, গাছ সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো উনি এদিক ওদিক দেখাতেন, কি রে কোথা থেকে তো আবার শুনতেন ইট বা পাথর থেকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেটা 39তম বছরে। এর আগে উনি জানতেও পারেনি যে কি কিছু ঘটনা আছে কিনা। কিন্তু আল্লাহ তাআলা মসজিদকে কেন্দ্র করে একটা জাতি কিভাবে উন্নত হয় এখানে দেখাচ্ছেন। আবু জাহাল, আবুল আহাব, ওতবা, সাইবা, আবু সুফিয়ান, তারপরে হলো তাদের এদিকের আবু তালেব, আহ, হাশেম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরো অন্যান্য বংশধরের লোকেরা। আল্লাহ রসুল তখন 35 বছর, তো ওই সময় নেতা গোছের ছিলেন না, তাকে নেতা বানানো হয়নি, কিন্তু এই ঘরকে কেন্দ্র করে নেতা বানানো হয়। ওরা যখন এই মানে ঘরটা ভেঙে গেল, এই ঘরটাকে পুনর্নির্মাণ করার সুযোগ হলো, তখন ওরা বললো টাকা দাও, যার যা টাকা আছে টাকা দাও। তো টাকা আনা শুরু করলো। তাই একজন দেখেছে যে বেশ্যা, এই তুমি টাকা নিয়ে আসো কেন? তো কেন আমার টাকা নেওয়া যাবে না? না না, তোমার টাকা নেই, বেশ্যার টাকা নেওয়া হবে। আরেকজন টাকা নিয়ে আসতেছে অনেক, ওরা বলছে না তোমার টাকা আনান, তোমার কোনো টাকা নেও না। বলো কি, আমি হলাম এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী। না না, তোমার টাকা সুদ আছে, ওই সুদের টাকা দিয়ে মসজিদ বানাবো না। চিন্তা করে দেখেন, তখন নবী নবী হননি। রসুল সাল্লাহ সাল্লাম 35 ইয়ার্স ওল্ড, কিন্তু তখন তিনি নবী হননি। আল্লাহ তাআলা পৃথিবীর মনগুলোকে কিভাবে ঘুরাই দিচ্ছেন, মসজিদ কিভাবে লিল্লাহি হবে। আরেকজন টাকা নিয়ে আসতেছে মানুষের, মানে মেরে ধরে টাকা নিয়ে ইনকাম করতো, আবু জাহাল। তার তো হাতে গায়ে জোর ছিল, কেউ মালপত্র নিয়ে আসলে এই দিয়ে দে, আমার বাসায় রেখে আয়, টাকা দেন, দিচ্ছে, পরে দিচ্ছে, এই পরে দেওয়া মানে আর টাকা যাবে না, এরকম মানে সিঁড়ি কেটে খেত। টাকা পয়সা ওই সম্পদের চেয়ে তার শক্তি আছে, রাজনৈতিক শক্তি। তো ওই আবু জাহাল টাকা নিয়ে আসতেছে ঘাড়ে করে, বিশাল টাকা। বললো, না না তোমার টাকা নেবো না কেন? ও টাকা তো সব তো মানুষের কাছ থেকে ফাঁকি দেওয়া টাকা, তা আমার কাছ থেকে টাকা নেওয়া না, আমি প্রধানমন্ত্রী, তা কার কাছ থেকে নেওয়া? যাদের আছে হালাল টাকা, সুন্দর টাকা, কোনো রকম এরকম মার দেওয়া টাকা না, কোনো অন্যায় অশ্লীল কাজের ইনকাম করা টাকা না, গান গেয়ে টাকা না, এইরকম যেসব টাকাগুলো একেবারে একেবারে আল্লাহ তাআলার দিকে তাকায় ইনকাম করা হালাল টাকা, তাই দিয়ে মসজিদ হবে। তো ওরা ওরা সময় দিল 1 সপ্তাহ, সব টাকা পয়সা আসলো। এসে শেষ পর্যন্ত গুনে গেতে দেখলো যে টাকা খুব কম। যারা তখনকার সময়ে ইঞ্জিনিয়ার ছিল, তারা দেখলো যে এই যে মসজিদ যেটা, কাবা ঘর যেটা, যে আয়তন, আর যে উঁচু, কাবা মানে তো উঁচু করতে হয় আবার,
জমিন থেকে উঁচু করে তারপরে আবার উঁচু করতে হয়। তো এই কাবা করতে গেলে আর চতুর্পাশ দিয়ে যাদের আয়তন আছে এ করতে গেলে যে টাকা হয়েছে এ টাকা সম্ভব না। ওরা তখন বলছে সম্ভব না হলে কিছু রেখে দেয় আর কিছু করে। তা আছে, তো ঠিক আছে কিছু করে, তা না হলে তো টাকা তো নাই, আর হালাল টাকা নাই। কিন্তু হারাম টাকা নিলে ওই সময় ওর চেয়ে দু তিনটে ঘর বানানো যায়। কিন্তু ওরা বলছে না, হালাল টাকা বানাতে হবে। এই সেই হালাল টাকা দিয়ে ঘর বানাতে যেয়ে হাতিম নামক জায়গা যেটা আছে গোল মতন দেখবেন, ওটাও কিন্তু কাবা। ওর ভিতরে যদি কেউ নামাজ পড়ে তো কাবার ভিতরে নামাজ পড়া। তো এটা এটা আর তারা বানাতে পারে। ওই চৌকোনাটা বানাইছে আর ওইটুকু রেখে দিছে, যে ওখানে ইসমাইল এবং হাজারের কবরও আছে ওখানে। তো মসজিদ ছোট হয়ে গেল, তাতে যায় কি আসে কি, কিন্তু ওইটা হালাল টাকায় হয়েছে। এখন যদি আমরা যদি কেউ মসজিদ বানাতে চাই, আমাদেরও কাজ হবে ওইটা, যে হালাল টাকায় যেন হয়। সেই মসজিদ সেই যিনি তৈরি করেছিলেন আদম আলাহিসাল্লামের হাত ওখানে আছে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন বানাইছিলেন সুবহান আল্লাহ, তো লোকজন নাই, লোকজন নাই। উনি তো ওনার বয়স হলো তখন 100-র উপরে, 110। আর এই ইসমাইল আলাইসাল্লামের বয়স তখন 13 বছরের মতো, 13 বছরের। 13 বছরের একটা যুবক, আমাদের দেশে তো এখন 13 বছরের আমাদের ছেলে মেয়ে আছে, তো 13 বছরের কাজ করতেই চায় না। কিন্তু উনি যে কাজটা করেছেন, বাবাকে একটা এতে বয়ে নিয়ে আসার জন্য হাত দিতে দেয়নি, না আব্বা আপনি বুড়া মানুষ, আপনি পারবেন না, আমি ওই পাহাড় থেকে পাথরগুলো টেনে টেনে নিয়ে আসি আমি। তো ওই উনি মাথায় করে নিয়ে আসেন, ঘাড়ে করে নিয়ে আসেন, বাবার হাতে দেয়। বাবা ওই বানানো শুরু করে। বড় মিস্ত্রি ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, যে খুব বড় নাম করা ইঞ্জিনিয়ার তাও না। কিন্তু আল্লাহর নামে শুরু করেছেন, আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন, ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করেছেন কিভাবে কি হবে। এরপরে যখন মাথার উপরে চলে গেল, উনি বললেন যে আমি এখন কি করব। তো তখন আল্লাহ তাআলা একটা পাথরের মানে ব্যবস্থা করে দিলেন, যে এই পাথরের উপরে তুমি ওঠো। আল্লাহ যদি চাইতেন আদম আলাইহিস সালামের মতন কিন্তু ফেরেশতা দিয়ে বানাতে পারতেন, কিন্তু না, মানুষ দিয়ে মসজিদগুলো বানাতে চায়। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা পাই, যে মাসাজিদ লিল্লাহ, কিন্তু বিন্যাস মানুষের দ্বারাই হতে হয়, মানুষের দ্বারা হতে হয়। তো তখন ইব্রাহিম আলাইসাল্লাম এটা বানাতে বানাতে যখন গেলেন যে আর পারতেছি না, তো ওই পাথরের উপরে তিনি দাঁড়াতেন। তো এই কথাগুলো আব্দুল সালাম আজাদি গল্প করবে মানুষের সাথে, শত শত হাজার হাজার মানুষ শুনে বললো ধুর মাত্রা খার মাথায়, কেটা বলেছে সব ফাও কথা, পাথরের উপরে দাঁড়ায়। তো এই জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফিহি আয়াতুন বায়িনাত। কাবা ঘরের ভিতরে যাবা, দেখবো যে একেবারে স্পষ্ট নিদর্শন সমূহ ওখানে আছে, সব জীবন্ত, একটাও মৃত নাই। একটা কূপ, জমজম কূপ, সেটাও জীবন্ত, জীবন্ত হয়ে উঠেছে, লক্ষ লক্ষ গ্যালন প্রত্যেক দিন যাচ্ছে, কোনো পানি শেষ হওয়ার কিছু নাই। কাবা ঘরের পাশে যে হাজরে আসওয়াদটা আছে, লক্ষ লক্ষ মানুষ এখানে, জান্নাত থেকে আসে একটা পাথর, জান্নাতের পাথর, চিন্তা করতে পারেন, ওইভাবে রয়েছে ওখানে। আয়াতুন বাইয়িনাত। আর কি আছে, মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটা আছে। মসজিদ তৈরি হয়ে গেল, ওই যে জায়গার পায়ের ছাপটা পড়ে গেল, ওই ছাপটা নিয়ে পাথর এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এবং তার নমুনা কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আপনি একটা মসজিদ বানালেন, আপনার গোষ্ঠী ওই রকম লম্বা করে দিলেন, আপনার নিয়াতের শক্তির উপরে, আর ওই সাথে সাথে আপনার একটা স্পর্শ ওখানে রেখে দিলেন। এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ব্যাপার। আমি যখন একটা মসজিদ দেখতে গেছি ভারতে, তো সেখানে, এটা মালাবারে, তো সেখানে ওই খোদাই করে লেখা, তো দেখতেছি যে ওখানে লেখা হলো 13 হিজরি, মানে আল্লাহ রসুলের ইন্তেকালের 2 বছর পরে এই মসজিদটা বানানো। 13 হিজরি, ওইভাবে লেখা আছে। ওই লেখা কেউ মুছতে পারে না, এবং কোন কোন সাহাবী ওখানে গেছেন তাদের নামও লেখা আছে। তো এগুলো কেউ মুছতে পারে না, ওগুলো থেকে যায়। তো মসজিদের সাথে লিল্লাহের এই যোগটা এখানে মাথায় রাখা দরকার। আরো ব্যাপক আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি আলোচনা করতে পারছি না, কারণ সময়ের সাংঘাতিক অভাব আছে। দ্বিতীয় অর্থ, প্রথম অর্থ হলো এই দুই ডাইমেনশন, আপনি কোন ডাইমেনশনে যাবেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। এবং ওই জন্য কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই যে আহ, উম, মানে আমাদের কিউএনএস একাডেমি করার পরে আমাদের বোনেরা এবং ভাইয়েরা, প্রথমে একজন বোন উম্মে সালমা আপা, উনি আমাকে এই পথটা দেখাইছেন, যে উস্তাজ কোনো মসজিদকে আটকে রয়েছে টাকা পয়সার অভাবে,
তো আমার তো একা মসজিদ করার সুযোগ নেই, তো আমার কিছু টাকা আছে, 8খানা মসজিদকে আপনি সচল করে দেন। আর সেই যে সচল হলো, আলহামদুলিল্লাহ, ওখানে এখন হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে, সুন্দরবনের একেবারে কাছে। তো এইরকম ভাবে আমি চিন্তা করলাম যে আমরা কিউএনএস একাডেমির মাধ্যমে এই সুযোগটা করে দেব। আলহামদুলিল্লাহ, আমরা 3টে মসজিদের নিয়াত করেছিলাম। তার একটা মসজিদ আলহামদুলিল্লাহ ওমান থেকে এক শেখ দায়িত্ব নিয়েছেন, আমার ভাই ডক্টর জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবে, এবং তার ওয়াইফ আঞ্জুমান আরা হীরা। এরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, সন্তানগুলোও যেন এরকম বড় হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। এদের জন্য দোয়া করবেন যেন এরা সবসময় দিনের পথেই থাকে, শুধু শয়তান যেন কোনোভাবে এদেরকে মানে ডিভিয়েটেড না করে। এরা এই মসজিদের দায়িত্ব নিয়েছেন। এবং এর সাথে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বোনেরা রমজান মাসে, ওনারা তো হিসাব করে পাননি, যে ওনারা মনে করেছেন টাকা বোধহয় সব দেওয়া হয়ে গেছে, কিন্তু 8.5 লাখ টাকা উঠছে, লাগবে 12 লাখ টাকা। আর 3.5 লাখ টাকা বাকি আছে। তো ওটা আমরা কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ওটা আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি দেশে যাব, তখন যে এই দুটো মসজিদ আমি উদ্বোধন করে আসবো। আর তৃতীয় মসজিদের টাকা অপেক্ষা করতেছে, আমেরিকার থেকে আমার ছোট ভাই আছেন, উনি তো চিন্তা করতেছেন, হয়তো এই 3টে মসজিদে হয়ে যাবে। আমরা ওইভাবে, ওই কারণে এই মাসাজিদ লিল্লাহ, এই এক জায়গায় জীবন্ত আল্লাহর সাথে কম মানে করা যায়। আমি জীবন্ত থেকে, আমার পরিবার জীবন্ত থেকে, আমার পরিবারের পরিবার জীবন্ত থেকে, আমার তার জেনারেশন জীবন্ত থেকে ওই মসজিদের সাথে এবং আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকা যায়। আর ওখান থেকে ওই সমান সওয়াব আসতেই থাকে, কবরে যেতে থাকবে। আর ওই জান্নাতের ওই ঘরটা কবরের থেকে দেখা না, ওই দেখো তোমার বানানো ঘর অপেক্ষা করছে তোমার জন্য, চিন্তা করো না, চিন্তা করো না, কোনো দুঃখ পেও না, ঘুমায় থাকবে শুধু ঘুম। মাম বাআসানা মিন মারকাদিনা হাযা, কিয়ামতে যখন উঠবে, আল্লাহ এই ঘুমের জায়গা থেকে কে উঠালো। এই কাজটা আপনারা করবেন। আমাদের 3.5 লাখ টাকা কিন্তু খুব দ্রুত আমাদের হাতে আসতে হবে। মাসাজিদ লিল্লাহ। দ্বিতীয় ডাইমেনশনটা হলো মসজিদের বহু বচন। এক অদ্ভুত ব্যাপার, কোরআন কত মজার জায়গা। আল মসজিদু লিল্লাহ। মসজিদ মানে হলো যে যা দিয়ে, যার উপর দিয়ে, যে জায়গাটা দিয়ে সাজদা দিতে হয়, যে জায়গাটা দিয়ে সাজদা দিতে হয়। এখন আপনি আপনার দেহকে ভাগ করেন এবং আপনি নিয়ে আসেন সেই জায়গাটা, এবং আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন যে আল্লাহ, তুমি কি এই জন্য তুমি আমাদের মাসাজিদ বলেছো? আল্লাহু আকবার। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা আমাদের অর্গানকে, আমাদের দেহের 8টা অঙ্গ বা 7টা অঙ্গকে এমন করে দিয়েছেন যে তারা মানে মসজিদ হতে পারে, মাসাজিদ হতে পারে। এক একটা ব্যক্তি মাসাজিদ, এক একটা ব্যক্তি মাসাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কখনোই মানে এই এই আয়াত পড়ার পরে যে অনুভূতি আসছে যে আল্লাহ, তুমি আমাদেরকে এত ভালোবাসো, আমি একজন মসজিদ। কি সেটা? যে আল্লাহ তাআলা, রসুল বলেছেন যে যে আমরা নাহনু নাসজুদু বি বিসাবআতি আযা, অথবা কোন কোন রেওয়ায়েত আছে বিসাবআতি আরিব। হ্যাঁ, চার, সাতটা, সাতটা অঙ্গ দিয়ে আমরা সাজদা দেই। তো উনি বলতেছেন, জিজ্ঞেস করা হয়েছে কয়টি, কোনটি কোনটি, তো বলছে আল জাবহাতু, এরকম টেনে নিয়ে আসছে, আল জাবহাতু ওয়া হাদিহি, তার মানে কপাল এবং নাক। এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম তারা মনে করেছেন যে কপাল এবং নাক এটা হলো একসাথে এক অঙ্গ। তো যখন তারা সাজদায় যাবে, শুধু কপালে হবে না, শুধু নাকে হবে না, দুইটা একসাথে হবে। চিন্তা করে দেখেন, এই নাকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই নাকটা উঁচু করে দেখানোর জন্য না, নাক উঁচু মানে কি গর্ব না, এই কপালটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কপালটা দিয়ে মানুষকে হেয় করার জন্য না, আল্লাহ তাআলা এই কপালকে পছন্দ করেছেন, এই নাকটাকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা এই দুই হাতের এই হাতলিকে পছন্দ করেছেন। এরকম করে দেবা, অল কাফান, এরকম করে দেবা। এই দুটো জায়গাকে পছন্দ করেছেন। মাটির সাথে মিশে যাও। আল্লাহ তাআলা পছন্দ করেছেন রুকবাতান, হাঁটু। এহ,
কত ভাবে যে বেন্ড করা লাগে। রুকবাতা, জান্নাতের জন্য আল্লাহ তাআলা এই দুটো জায়গায়ও চুজ করে নিয়েছেন। আর হলো পায়ের দুই আঙুল, পায়ের সামনের ভাগ, সামনের ভাগ বলতে আঙুলগুলো, এবং যখন সেজদায় তখন আঙুলগুলো যেন কেবলামুখী হয়ে যায়। হাত কেবলামুখী হচ্ছে, মাথাটা কেবলামুখী হয়ে যে মাটিতে সেজদা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, তুমি যখন এইরকম করে 7টা অঙ্গ লাগাই দাও, তোমার দেহের সেরা অঙ্গ এগুলো, সবচেয়ে কাজের অঙ্গ এগুলো। তোমার কপাল এবং তোমার নাক, তোমার সম্ভ্রান্ততার প্রতীক, তোমার ইজ্জতের প্রতীক। সেই ইজ্জতকে ভুলায় লুণ্ঠিত করে দিচ্ছ আল্লাহ তাআলার কাছে। যে তোমার দুই হাত, এই দুই হাত দিয়ে তোমার তাবৎ ভালো কাজগুলো করে যাচ্ছ, তাবৎ তোমার জীবনের কাজগুলো করে যাচ্ছ, ওই দুটো ওখানে যে আর যেন না নড়ে, একেবারে স্থাপন করে দিচ্ছ। আর হাতগুলো এমন করে দেওয়া, মাটির কাছে যাওয়ার সাথে সাথে দেখেন যে হাত একদম চুপ করে থাকে, আর নাক কান একদম চুপ করে থাকে। নাকে কেউ হাত দেখ না, এরকম করবেন। আমি তো বহু লোকের নাকে এরকম হাতে দেখছি, আমার নাতি নাতনি নাকেও হাতে দেখছি, তারাও এরকম করে না, না। হ্যাঁ, বোনের হাতের নাকে এরকম দিয়ে দেখছি, ভাই। হ্যাঁ, সবার মধ্যে একটু এ আসে। কিন্তু যখন নাকটা মাটিতে লাগছে, নাক কি খুশি, আহ আমি খুশি, কপালটা খুশি, আহ আমি এই মাটিতে আসতে পেরে আনন্দ। এবং ওই সময়ে আমাদের আমার বড় ভাই, আমার বন্ধু জিয়াউল হক একটা বই লিখেছেন, সেজদার বিজ্ঞান। যদি কারো সুযোগ থাকে বইটা কিনে ফেলবেন, সেজদার বিজ্ঞান। উনি বলছেন যে মাথা যখন নিচু হয়ে 3 মিনিট, 4 মিনিট, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত থাকে, সমস্ত শরীরের এই যে লবের এই জায়গাটা এত সুন্দর ব্যালেন্সড হয়ে যায় যে এতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে যে নাকানি চুবুনি ছিল, শরীর যে খারাপ হচ্ছিল, এটা সুন্দর হয়ে যায়। কারণ কি? এই হাঁটু, যে হাঁটুটা একটু সমস্যা করলেই একজন মানুষের জীবন দুজক হয়ে যায়। ভাই আর বাঁচতেছে না কেন? হাঁটুতে সমস্যা। রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার মেয়ে আজকে বলতেছে, আব্বু আমি কালকে পড়ে গেছিলাম। কিন্তু কিভাবে পড়ে গেছিলাম? তো কেন জানে হাঁটুতে এরকম, আমি আর জোর পাচ্ছিলাম না। না ওরে মারে, তোর বয়স এত, তোলে এরকম হয় মাঝে মাঝে। আমার আব্বা ওইরকম মনে আছে যে পড়ে গিয়ে হাঁটুতে মানে ছোট মানুষের মতন হাঁটু হামাগুড়ি দিয়ে হাঁটতেছেন। কি ব্যাপার আব্বা এরকম? তাহলে আমার পায়ে তো আর জোর নাই। এই হাঁটু যখন মাটিতে যায়, কি খুশি, কি খুশি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। পা যখন মাটিতে, যে ওই পাশের পাঁচটা পাঁচটা 10টা আঙুল কেবলামুখী হয়ে এরকম পুঁতে গেল, হাতের আঙুলগুলো যখন কেবলামুখী হয়ে গেল, এও যখন কেবলামুখী হয়ে মাটিতে চলে গেল, ওরা তখন সবাই খুশি হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ রসুল বলেছেন যে ওই সময়টা এমন, যে সময়টা একজন মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যায়। কে আর নিকটে যেতে পারে? আল্লাহ রসুল তো গিয়েছিলেন, এবং যে উনি নূর দেখছেন খালি। বলে নূরের পরে তো আল্লাহ তাআলাকে দেখতে পাইনি, নূরের কারণে। কিয়ামতে জান্নাতের পরে দেখতে হবে, চোখ যখন চেঞ্জ হবে, এই চোখে দেখা যাবে না। তো ওই সময়টা ওই রকম কাছে যায়, আল্লাহ তাআলার এত নিকটে। যা খুসখুস খুসখুস করে কথা বলেন, সুবহানাল্লাহ, সব আল্লাহ তাআলা শুনতে পারেন এবং জবাব দিয়ে দেন। যা বলতেছেন তার জবাবটা দিয়ে দিচ্ছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা জবাব দিচ্ছে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার নফসের তাকওয়া দান। ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ আমার অন্তরটা পরিশুদ্ধ করে দাও, তুমি সবচেয়ে পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি আমার অন্তরের অভিভাবক এবং তুমি তার বন্ধু। আপনি যদি ওই মানে সেজদা যাওয়া অবস্থায় আপনি ওই কথাটা বলে দেন যে আমার এই অন্তরটা, আমার এই নফসটা আমাকে সর্বনাশ করে দেয়, কিন্তু তুমি তার বন্ধু, তোমাকে আমি বন্ধু বানিয়ে দিলাম এই অন্তরের সাথে। আল্লাহ তাআলা বলেন যে আমি কবুল করলাম বান্দা, তোর এই কথাটা আমি কবুল করলাম। এত নিকটে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। এবং ওই সময়টা তুমি এখন মনে করো যে তুমি এখন আল্লাহ তাআলার হয়ে গেছো। লিল্লাহ। ওই যে সাজদার জায়গাগুলো, ওরা শুধু বলতে থাকে, ও বান্দা
আমরা তো সব এখন সাজদাই চলে গেছি। তুমি এবার তোমার মতন করে সাজদায় থাকো। কিন্তু আমাদেরও কপাল খারাপ, সবাই সাজদায় যায় আর আমার অন্তরটা এদিকে সেদিকে, ওর দিকে, এখানে সেখানে, হ্যাঁ, ঘুরে বেড়ায়। আউযুবিল্লাহ। তখন এই দেহগুলো 7টা অঙ্গ বা 8টা অঙ্গ তখন চিৎকার করতে থাকে, আমরা সবাই গেলাম সেজদায়, তোর মনটাকে তুই সেজদায় আনতে পারলি না। আরে, যত তাড়াতাড়ি উঠতে পারিস তত মজা। আরে বাবা রে, 2বার সুবহান আল্লাহ রব্বিল আলা বলতে পারিস, সুবহান আল্লাহ, আর অমনি উঠে গেছে। আরেকবার বল। 3বার বলা যায় তো বলে 5বার বলা যায় না, 7বার বলা যায় না? 7বারও তো বলা যায়। একটা দোয়া কেন, 5টা দোয়া মুখস্থ করতে পারো না? আল্লাহ রসুল শিখিয়ে দিছে। বড় বড় আল্লাহর রসুলের খুব মহা ইয়ে হয়ে যাও, মানে নাম শুনলে তোমার কান্না আসে। কিন্তু আল্লাহ রসুল যে সেজদায় যে দোয়াগুলো বলতেন সেই দোয়াগুলো শিখবা না? 3-4টা দোয়া শেখো আল্লাহ রসুলের সাথে দেখা করার মানে কারণে। মাসাজিদ লিল্লাহ, আল্লাহ তালার জন্যই হতে হবে। এক একটা সাজদা দেবা, তোমার জীবন চেঞ্জ নিয়ে আসবে, চেঞ্জ নিয়ে আসে। সমস্ত অঙ্গগুলো, তোমার দেহের সেরা অঙ্গ, সেরা অঙ্গ, যে অঙ্গ দিয়ে একজন মানুষ মানুষ হিসেবে দাঁড়িয়ে যায়, যে অঙ্গগুলো একটু বিকল হয়ে গেলে মানুষ পশুর মতন 4 পায়ে হাঁটে, আহ, লাঠি দিয়ে হাঁটে, কারো ঘাড়ে ধরে হাঁটে, আর মানুষ মানুষ থাকে না। সেই অঙ্গগুলো একসাথে সাজদা দেয়, আর ওর সাথে মনটা যখন সাজদায় যায়, ওই সময় যা দোয়া কবুল বলে, আল্লাহ রসুল বলছেন ফাহুয়া কামিনুন আইয়ুস্তাজাবা লাহু। ওটা এমন এক সময়, যে সময় একজন বান্দার দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সাজদা দাও, নিকটবর্তী হও, সাজদা দাও, নিকটবর্তী হও। এক সাজদা দিছো কি তুমি আমার নিকটে আরো বেশি এগিয়ে আসছো। ফাইনাল মাসা ও আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মাসাজিদের এই একটা অর্থ, সাজদা দেওয়ার জায়গাগুলোতে, ওই যেখানে যেখানে পড়েছে, ওই ওর সাথে যদি আস্তে করে চোখের পানিটা এসে ওই জায়গাটা ভিজে যেতে পারে, নাক দিয়ে পড়ে, ওর 2-1 ফোঁটা পানি বা কিছু পানি ওখানে যদি পড়ে যেতে পারে, আপনার নাজাতের জন্য ওই জায়গাটায় ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন আল্লাহ তাআলার কাছে যে বলবে মাটি, যে আল্লাহ, ওই বান্দাটা তো আটকে গেছে, কিন্তু তার চোখের পানিটা আমি কিন্তু ধরে রাখছিলাম, এই সেই পানি, আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি খুবই গুরুত্বপূর্ণ সাজদার সময়। ও তখন হবে যখন আল মাসাজিদা লিল্লাহ, আপনার সাজদা দেওয়ার এই স্থানগুলোতে, যেখানে আপনি সাজদা দিচ্ছেন, সেই স্থানগুলোতে যখন ওইগুলো ভেসে উঠবে। মসজিদে নববীতে যতবার সাজদা দিয়েছে, কাবা ঘরে যতবার সাজদা দিয়েছে, ওই শুধু ওই হাতটা মনে পড়ে, আল্লাহ আমি তো গুনাহগার মানুষ, কিন্তু এই হাতের যে জায়গাটা, এখানে বহু লোকের, বহু নবীদের হাত পড়েছে, বহু সাহাবের হাত পড়েছে, জান্নাতের অধিকারীদের হাত পড়েছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই যে মাসাজিদ লিল্লাহ, এই জায়গাটার অর্থই আল্লাহ তাআলা বলেছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদান। ওই সময় যে, ও বান্দা তুমি টাকার হিসাব করো কেন, তোমার সন্তানের চিন্তা করো কেন, ওই সময় যে তুমি তোমার প্রিয়তমার চিন্তা করো কেন, ওই সময় যে তুমি তোমার দুনিয়া বানানোর চিন্তা করো কেন। লিল্লাহ, ফালা তাদউ মা আল্লাহি আহাদান। ওই সময়কে দোয়ায়, ওই সময়কে ইবাদাতে যেন আল্লাহ ছাড়া আর কাউকে ওখানে শরীক করো না, ইবাদাত করো না। ডাকার সময়ও অন্যকে ডেকো না। তোমার জিভ ডাকতেছে আল্লাহকে, আর তোমার মন ডাকতেছে অন্যজনকে, এ কি মুনাফিকি। নো, ফালা তাদউ মা আল্লাহি আহাদান। দোয়ার ক্ষেত্রে আর কাউকে তুমি ডাকো না, ডাকো আল্লাহকে ডাকো। কত নাম ধরে ডাকো, কুল উদউল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহ নাম বলতে ডাকো, আল্লাহুম্মা আউযুর রহমান, ইয়া রহমান, রহমান নামে ডাকো। আইয়াম্মা তাদউ, যখন তুমি ডাকবে, যে কোনো সময় তুমি ডাকো, যখন যেভাবেই তুমি ডাকো, যে কারণেই তুমি ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তার ভালো ভালো নাম আছে, তাই নিয়ে ডাকো। আমরা এখনো পর্যন্ত, আমি যখন মাঝে মাঝে শুনি যে আমার ভাই বোনরা সামনে আছেন, যারা আমার নিয়মিত আমার কথাবার্তা শোনেন, এখনো পর্যন্ত 99টার নাম মুখস্থ করতে পারেনি। আপা মুখস্থ করছেন না, ভাই মুখস্থ করছেন না, আবার বলে যে আমি জান্নাতে যাব। আচ্ছা বলেন তো দেখি, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহকে ছাড়া অন্য কাউকে তুমি ডেকো না, আল্লাহর নামে, আল্লাহর যতগুলো ভালো ভালো নাম আছে সেই নাম নিয়ে ডাকো। এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়েছেন।
সাজদার এই যে দুটো জায়গা, এক একটা সাজদায় আল্লাহ তাআলা যে আমাদের সম্মান বৃদ্ধি করে দেন, আমাদের মন মানসিকতা তৈরি করে দেন। এই যারা যত ভালো কাজ করেছে দুনিয়ায়, সাজদা উপকার করেছে বেশি। এই যে বুখারীর নাম শুনেছেন তো মনে হয়, ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাই, যখন তিনি কোনো একটা হাদিসকে ওনার তো অনেক সহিহ হাদিস মুখস্থ ছিল, এবং মুখস্থ কি পরিমাণ সহিহ হাদিস মুখস্থ ছিল ওনার, সহিহ বুখারী আর মুস্তাদরাক হাকিম, এই দুটো বই মিলাই নেবেন। তো মুস্তাদরাক হাকিমে ওই হাদিসগুলো নিয়ে আসছে যে ইমাম বুখারী ওই হাদিসগুলোকে বাদ দিয়েছেন, দরকার নেই, এই হাদিসগুলো যথেষ্ট। যখন প্রত্যেকটা হাদিস উনি নেওয়ার চেষ্টা করতেন তখন ইস্তেখারা করতেন, এবং ইস্তেখারা মানে উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ এই হাদিসটা কি সহি হবে। ওনার মনের মধ্যে যখন আসতো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ হাদিসটা সহি, উনি লিখতেন। আর সেইটা আজ পর্যন্ত কোরআনের মতোই, কোরআনের কাছাকাছি সম্মান নিয়ে বেঁচে আছে। কারণ কি? কারণ ওই সাজদার মূল্য। আপনি যত গরিব হন না কেন, আপনি যত রোগী হন না কেন, আপনি যত সমস্যাগ্রস্ত হন না কেন, সাজদা দিন আল্লাহ তাআলার কাছে, দেখেন আপনার মর্যাদা কোথায় যায়। সাজদার যে রকম ফেরগুলো আছে, শুধু নামাজের সাজদা আর সাজদা নেই, আমাদের জীবনে কয়জন আমরা সেই সাজদাগুলো দিচ্ছি। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকুরের কোনো একটা শুকুর হলে তিনি সাজদা দিতেন। আমাদের সাজদাগুলো ক্রিকেটের কাছ থেকে শিখতে হয়, শুকুরের সাজদা। সেদিন দেখলাম যে মহিলারা ফুটবল খেলতেছে, খেলে তারা গোল দিছে, গোল দিয়ে তারা জয়লাভ করছে, গায়ে কিচ্ছু নাই, মাথায় কিচ্ছু নাই, ওরা আবার সাজদা দিছে। তো মনে হলো যে জুতা যদি থাকে তো ওইটা দিয়ে পিটাতাম, সাজদা নিয়ে ঠাট্টা ফাজলামে। সাজদা আমরা একটু শুকুর আদায় করি। আপনার ছেলে একটা ভালো রেজাল্ট করেছে, আপনি দৌড়ে আসেন বাসায়, এসে একটা সাজদা দেন, একটা সাজদা, 2-3টা দেওয়া লাগে না, একটা দিয়ে চোখটা ছেড়ে দেন, "ও আল্লাহ তুমি আমার বাচ্চাকে তৌফিক দিয়েছো।" আপনার একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, আপনি একটা মন খারাপ ছিল কোনো একটা বিষয়ে, আল্লাহ তাআলা ওটা করে দিয়েছেন, সাজদা দেন, একটা সাজদা দেন। দিছেন কোনোদিন? শুকরিয়ার সাজদা কি আমরা দেই? যদি জিজ্ঞেস করা হয় দেখা যাবে সারা জীবনে কেউ দিছে বলে মনে হয় না। এই সাজদা মাসাজিদ লিল্লাহ, কোরআন তেলাওয়াতের সময় সাজদা দেওয়া, সেখানেও আমরা ধর কি ধরনের যে জঘন্য কাজ করি। আমরা একদিন দেখলাম যে এক ছেলে বলতেছে সিজদার আয়াত পড়ে, বলছে সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আবার পড়ে যাচ্ছে। তাই বললাম কি রে, সিজদার আয়াত পড়লে তো ওটা ওটা পড়লি কেন? তো বললো এটা পড়ার মানে হলো যে আমি পরে পড়তে পারবো। আমরা যে কি পড়লে কি দোয়াটা কি? তো তা তো জানি না। তো আমি বললাম তুই তো দোয়াটা পড়ছিস সামিআনা, আমরা শুনলাম, মানে আল্লাহ তুমি এই জায়গায় সিজদা দিতে বলেছো, এটা আমি শুনছি, ওয়া আতানা এবং মানলাম, গোফরানাকা তোমার কাছে ক্ষমা চাই, ওয়াইলাইকাল মাসির তোমার কাছে ফিরে যেতে হবে। তাহলে শুনলাম মানলাম বলার পরে যে সিজদা দিলি না কেন? বলে ও তাই তো দেখি, এটা তো আমি তো জানতাম না কোনোদিন। সাজদার আয়াত পড়েছেন কি ওই সময় সাজদা দেবেন, আবার আলাদা সময় লাগবে কেন? দাঁড়ানো লাগে না তো, ওই অবস্থায় বসে ওই অবস্থায় সাজদা দিয়ে আবার বসে পড়ে। আমাদের দেশে আবার নিয়ম আছে যে দাঁড়াইতে হয়, ভাও কথা, সাজদার জন্য দাঁড়ানো লাগে না তো। আপনি যে অবস্থায় আছেন, এমনকি গাড়িতে, গাড়িতে আছেন ওই সময় আপনি মাথাটা এরকম করে দেন, যদি কোনো সুযোগ থাকে যে ওখানে একটা টেবিলও থাকে এখন অনেক গাড়িতে, টেবিলের উপরে দেন, সিটের উপরে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবার সামিয়না ওয়া আতানা গুফরানাকা বলে যে আবার পরে যে একসাথে 14 সেজদা দেন, সব ভুল, ভুল। এই সেজদাগুলো দেন। মাসাজিদ লিল্লাহ, যখন আপনি সেজদা দিলেন তখন আপনার এইগুলো সব আল্লাহ তাআলার সাথেই যুক্ত হয়ে গেল। এবং তখন যেই এই যে চিন্তাটা করতে হয় সেটা হলো আল্লাহ তাআলা ছাড়া যেন আর কোনো কিছুর শিরিক আমাদের জীবনে যেন না আসে, অন্য ইবাদত যেন আমাদের জীবনে না আসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই বিষয়টা আসলে আরো অনেক লম্বা হওয়া দরকার ছিল। বেশ কিছু বিষয়ে আলোচনা করার দরকার ছিল, কিন্তু সময় তো আর নাই। আর আমি যে বললাম যে সূরা জিন, সুবহানাল্লাহ, এটা এটা দিয়ে যে কত কিছু দেখা যায়, আরশ মহল্লা, এর দ্বারা কত কিছু দেখা যায়, জান্নাত জাহান্নাম, এর দ্বারা মানুষের মন, মগজ, জিনদের অবস্থা, হ্যাঁ, সবকিছু এই এক সূরা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ, এই দোয়া করছি। আর
মসজিদের যে আপিলটা, ওটা আমরা কিছুদিন পর্যন্ত আমরা বলতে থাকবো, 3.5 লাখ টাকা না আসা পর্যন্ত যার যার সুযোগ আছে। ওই যে কথাটা বললাম, এটার জন্য বিরাট অঙ্কের টাকা দরকার নেই। আপনাদের যার যার যেটুকু সম্ভব আপনারা করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এই দোয়া করছি। সুবহান